এই নবমী পায়েসটা খেতে সত্যি খুব অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, অথবা বাড়িতে যখন কোনো গেস্ট আসবে আপনারা তাদেরকেও খাওয়াতে পারেন। খুব কম সময়ে কম উপকরণে এই নবমী পায়েসটা তৈরি হয়ে যায়। আপনারা তৈরি করার পরে যদি খেয়ে দেখবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। ভিডিওটা শুরু করার আগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। কারণ আমারও স্বপ্ন ছিল যে আমারও 100-র বেশি সাবস্ক্রাইবার হবে কখনো, বাট সেটা প্রথম ভিডিওতে আমার 100 সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে। তো সেই খুশিতে আজকে আমি বাড়িতে বানাচ্ছি নবমী পায়েস। এই নবমী পায়েসটা খুব কম উপকরণ দিয়ে দারুণ একটা টেস্টি ডেজার্ট তৈরি করা যায় সেটাই দেখাবো। বাট ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা ভিডিওটা এখন দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কারণ এটা তোমাদের জন্য টোটালি ফ্রি, বাট এটা আমাকে অনেক বেশি মোটিভেট করে আরো ভালো ভালো ভিডিও বানাতে। তো প্লিজ সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিও। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সব প্রথমে আমি এখানে 1 লিটার জল নিয়ে নিয়েছি, আর জলটা যখন হালকা হালকা গরম হয়েছে তখন এখানে আমি দিয়ে দিলাম পাউডার দুধ। পাউডার দুধটা আমি এখানে প্রায় প্রায় 80 গ্রাম মতো নিয়েছি, 100 গ্রাম থেকে একটু কম নিয়েছি। তো আমি দুধটা এবার এখানে এইভাবে মিক্সড করে নেব। যতক্ষণ না মিক্স হচ্ছে পুরোপুরিভাবে আমি দুধটাকে এইভাবে জলটাকে নেড়ে যাব। দুধটা পুরোপুরি গুলে নিয়েছি আমি। এবার দুধটা গুলে নেওয়ার পরে এখানে আমি এবার 1 লিটার মতো আমি এখানে দিচ্ছি লিকুইড দুধ। তো এখানে আমি 1 লিটার লিকুইড দুধ টোটালি ঢেলে দিয়েছি। আমার কাছে এখানে এখন গরুর দুধ অ্যাভেলেবেল ছিল না। যদি গরুর দুধ অ্যাভেলেবেল থাকতো তাহলে এই পায়েসটা একটু ভালো হতো, কিন্তু আমি এখানে রেড কাউয়ের ফুল ক্রিম দুধ নিয়েছি। তো টোটাল তাহলে মেজারমেন্টটা হলো যে টোটাল 2 লিটার দুধ নিয়েছি আমি এখানে। তো দুধটা এবার আমি এভাবে পুরোটা গরম করে নেব। গরম করে নেওয়ার পরে আমি তখন চালটা দেবো। দুধটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার চালটা আমি দিয়ে দেব। আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি চালটা পুরোপুরি দিয়ে আমি এটাকে এবার নাড়াবো। চিনিটা আমি এখন দেব না, এখন প্রায় চালটা দেওয়া হয়ে গেছে বলে আমি প্রায় এটাকে মাঝে মাঝে নাড়াতে থাকবো, না হলে আবার নিচে লেগে যাবে। খুব সুন্দর আর গাঢ় হয়েছে পায়েসটা, আর আমি এইভাবে নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। আর ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি কোনো খারাপ লেগে থাকে বা কিছু ইমপ্রুভ করার থাকে, তো ছোট ভাই মনে করে অবশ্যই কমেন্টে লিখো, যেন আমি আরও ভালো করে ভিডিওটা বানাতে পারি আর তোমাদের সাপোর্টে এনে এগিয়ে যেতে পারি। এবার আমি চিনিটা মিশিয়ে দিলাম। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার চিনিটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নেব। তো আমার পায়েস পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটা আমি এবার খাবো। তোমরা দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়েছে আর স্বরে ভর্তি। সত্যি খুব সুন্দর খেতে, তোমরা ট্রাই করতে পারো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।